নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অজা বা অন্নদা একাদশী কি, 2024 সালে অজা বা অন্নদা একাদশী কবে পালিত হবে, অজা একাদশীর মাহাত্ম্য, অজা একাদশী বা অন্নদা একাদশীর ব্রতকথা। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে অজা একাদশী বা অন্নদা একাদশী বলা হয়। হিন্দু ধর্মে অজা একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। অজা একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয় এবং উপবাস করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো করা হয়। এই দিনে উপবাস ও উপাসনা করলে সমস্ত পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ হয়। এই দিনে উপবাস করলে সমৃদ্ধিও আসে এবং জীবন সুখী হয়। আসুন জেনে নেওয়া যাক 2024 সালে ভাদ্র মাসে কবে পড়ছে অজা একাদশী বা অন্নদা একাদশী। এবছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে 12ই ভাদ্র, ইংরাজির 29শে আগস্ট, বৃহস্পতিবার গভীর রাত 1:19 ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শেষ হবে 13ই ভাদ্র, ইংরাজি 30শে আগস্ট, শুক্রবার গভীর রাত 1:37। সুতরাং অজা একাদশী পালিত হবে 29শে আগস্ট, বাংলার 12ই ভাদ্র, বৃহস্পতিবার। এবার জানা যাক অজা একাদশী বা অন্নদা একাদশীর মাহাত্ম্য। কৃষ্ণ জানান যে অজা একাদশী বা অন্নদা একাদশীর উপবাস রাখলে সমস্ত পাপ ও কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। মৃত্যুর পর ব্যক্তি মোক্ষ লাভ করে। 1000 বছরের তপস্যার ফলে যে পুণ্য পাওয়া যায় ততই পুণ্য লাভ করা যায় এই একাদশী ব্রত করলে। এদিন নারায়ণ কবচ ও বিষ্ণু সহস্র নামের পাঠ করা উচিত, পাশাপাশি দানও করা উচিত। এবার জানা যাক অজা একাদশী বা অন্নদা একাদশীর ব্রতকথা। সত্যযুগে দেবতারা রাজা হরিশ্চন্দ্রের পরীক্ষা নিলে তিনি স্বপ্নে নিজের প্রতিশ্রুতি পূরণ করতে সমস্ত রাজ্য ঋষি বিশ্বামিত্রকে দান করে দেন। পরের দিন রাজার কাছে 500 স্বর্ণমুদ্রা রাজার কাছ থেকে দান হিসেবে চান বিশ্বামিত্র। তখন রাজা বলেন যে আপনি নিজের ইচ্ছা মতো নিতে পারেন। এরপর বিশ্বামিত্র বলেন যে আপনি আগেই সমস্ত কিছু দান করে দিয়েছেন, তাহলে দান করা জিনিস ফের কিভাবে দান দিতে পারেন? তখন নিজের স্ত্রী ও পুত্রকে বন্ধক রেখে এক দাস রূপে এক চাণ্ডালের কাছে চাকরি শুরু করেন। কষ্ট সত্ত্বেও সত্যের পথ থেকে বিচ্যুত হননি বিষ্ণু ভক্ত হরিশ্চন্দ্র। এক ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে রাজার সম্পূর্ণ পরিবার কিছু খায়নি। এমনিতেও তারা হরিনাম জপ করতে থাকতেন। সেদিনও হরিনাম সংকীর্তন করতে করতে শ্মশানের দরজায় পাহারা দিচ্ছিলেন। তখন তিনি দেখেন যে রাজার স্ত্রী তার সন্তান রোহিতাশ্বর মৃতদেহ নিয়ে কাঁদতে কাঁদতে আসছেন। এরপর সন্তানকে দাহ করার জন্য স্ত্রীর কাছ থেকে টাকা চান রাজা। তিনি যে টোমের কাছে কাজ করতেন তার আদেশ ছিল যে যে দাহ সংস্কারের জন্য আসবে তার কাছ থেকে শুল্ক নেওয়া হবে। রানীর কাছে কিছু না থাকায় সে আঁচল ছিঁড়ে তার টুকরো দেন। রাজার কর্তব্যপরায়ণতা দেখে ঈশ্বর প্রসন্ন হন এবং তার পুত্রকে জীবিত করে দেন। সমস্ত রাজ্য ফিরে পান রাজা। এইভাবে অজা একাদশী বা অন্নদা একাদশী ব্রতের প্রভাবে হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করলাম অজা একাদশী বা অন্নদা একাদশী কি, 2024 সালে কবে অজা একাদশী পালিত হবে, অজা একাদশীর মাহাত্ম্য ও অজা একাদশীর ব্রতকথা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমি মূলত আধ্যাত্মিক, পূজার্চনা, ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী ও নানান অজানা কাহিনী সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বন্ধুরা।